কি রে দাদা, সারাদিন কাজ করলি হবে? বাড়ি ঘর তো বলে কিছু আর নাই মনে হয় তোর। বাড়ি টাড়ি যাবি না নাকি? আরে কাজ তো করতেই হবে, বাড়ি যাবো দেখি এখন। সত্য ভাই ফোন করলো যে ওর জমিতে নাকি লাফা আছে। তাহলে লাফার জমিতে যাবি তুই? হ্যাঁ, ওর লাফার জমিতে যাবো, দেখি খাওয়ার জন্য দুটো লাফা নিয়ে যায় নাকি। ভাটির জমি মনে হয় তো, এইটাই মনে হয় ভাটির জমি। ও সত্য, সত্য ভাই। এই যে দাদা, আমি এত লেট হলো কিসের জন্য আসছি? আয় ভেতরে আয়। ভাটি তুই তো গাছ বুড়ো বানায় ফেলছিস, এই গাছের লাফা খাতি ভালো লাগবে না। আরে বুড়ো হবে না, জল উঠে গেছিল জমিতে। গাছ বুড়ো হয়ে গেছে তাই জায়গায় জায়গায় মরতিছে কে গাছ? এবার বর্ষা বেশি না, জল উঠে গেছে, সব চাষির ক্ষতি হয়ে গেছে এবার। তো এর ভিতর লাফা টাফা পাবানি তো? আরে খুঁজলি পরে সব পাওয়া যাবে। খাবার দুটো হবে না তো? হ্যাঁ হবে। তাহলে খুঁজতে হবে না। বাড়ি দেখি আবার আলের কাজটা ঢেঁড়স গাছও লাগাইছে দেখি। লাগাইছি খাওয়ার জন্য আলের পাশ দিয়ে। ভালোই করেছিস, কিন্তু বুড়ো করে ফেলছিস তো। সব ঢেঁড়স বুড়ো হয়ে গেছে, সব একখানি ঢেঁড়স হয়ে গেছে। আর কয়টা হলেই তো ভাজা খাওয়ারটা হয়ে যাবে নে। দেখলি দাদা, কুস্তি কুস্তি হয়ে গেল। আর কটা খুঁজে বাড়ি চলে যাবো, এই গরমের ভিতর আর থাকা যাচ্ছে না মাঠে। এই সকাল থেকে মাঠে পড়ে রয়েছি, ঘাইমে চাইমে আবার স্নান হয়ে গেছি।